নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। নিরামিষ দিনে কী খাবো করে খুব চিন্তা করতে হয়। এইরকমই একটা নিরামিষ দিনের রান্না খুব সহজভাবে করে দেখাবো। পটল আলু দিয়ে কিভাবে নিরামিষ ঝোলও খুব খেতে সুন্দর হয়, পরিতৃপ্তি সহকারে খাওয়া যায়, তাই আজ আমি রান্না করে দেখাবো। এই রান্নায় যা যা উপকরণ লাগবে আমি রান্না করতে করতেই তা দেখিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে কিছু পটলকে আমি এই রকমভাবে টুকরো করে নিয়ে কেটে নিয়েছি এবং তা ভালো করে ধুয়ে তেলের উপর ভালো করে ভেজে নেব। গ্যাস কমিয়ে বা ঢেকে ভাজবো না। পটলগুলো যেহেতু নিরামিষ রান্না হবে তাই একটু তেলের উপর ভালো করে ভেজে না নিলে খেতে অতটা সুস্বাদু হবে না। এই সুন্দর করে ভেজে তুলে নেব। এই সময় আমি নুন হলুদ ব্যবহার করব না। পটলে যেহেতু কালো হয়ে যায় ভাজার সময়, তেলটা এমনিতেই কালো হয়ে যায়। এবার দিয়ে দেব একই রকমভাবে কাটা আলুগুলো। এই আলু ভাজার সময় আমি হলুদ এবং পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ এবং 1 চামচ নুন দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আলুগুলোকেও খুব সুন্দর করে আমি ভেজে নেব। পটল এবং আলু যদি ভালো করে ভেজে নেওয়া হয় তবে রান্নাটা খুব সহজ হয় এবং এই নিরামিষ পটলের তরকারি খেতেও ভালো হয়। আলুগুলোও এবার আমি তুলে নেব। অন্য একটি পাত্রে আলু পটল ভেজে আমি তুলে রেখেছি। এই তেলের মধ্যেই আমি দেব অর্ধেক তেজপাতা এবং কিছুটা গোটা জিরে এবং তেজপাতাটার ফোড়নটা হয়ে গেলে আমি একটা মশলা গুলে রেখেছি। সেটা হচ্ছে 1.5 চামচ মতো, চা চামচের 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এই মশলাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর কিছুটা আদা পেস্টও আমি ওই মশলার সাথে 1 ইঞ্চি মতো আদা পেস্ট করে মশলার সাথে দিয়ে নিয়েছি। এই মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা কমিয়ে এই মশলাটা খুব ভালো করে তেল ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে, যাতে কোনো মশলারই কোনো কাঁচা গন্ধ না হয়। এবার যে ভেজে রেখেছি আলু এবং পটল, সেই আলু পটলগুলো দিয়ে দেবো। আলু পটল সহযোগে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বললাম না, খুব সহজভাবে কিন্তু খুব সুন্দর একটা রান্না। নিরামিষ যারা খান তারা কিন্তু খুব ভালো খাবেন এবং করেনও। আমি এইভাবে করি তাই দেখালাম। এবার একটু গরম জল করে রেখেছিলাম, এই 1 বাটি মতো গরম জল দিয়ে দেবো। আলুগুলো তো আমার সেদ্ধ করা নেই, আলুগুলো একটু সেদ্ধ হবে। তেলের উপর ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর পটলগুলোও একটু সেদ্ধ হতে হয়, না হলে ভালো হয় না। এবার আলু পটলের সাথে জলের সাথে মশলার সাথে খুব সুন্দরভাবে এটা ফুটতে দেবো। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়েই গেছে আমার রান্নাটা। এবার নামিয়ে নিয়ে আমি কিছু জিনিস দেব। একটুখানি মিষ্টি 1 চামচ মতো দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে মিষ্টি হলে একটু খেতে ভালো হয়। এবার মিষ্টি দিয়ে আমি নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এবার এই হাফ চামচ মতো ঘি মিশিয়ে দেব, আর দেব একটু গুঁড়ো গরম মশলা। এই গুঁড়ো গরম মশলা এবং ঘিটা ভালো করে তরকারির সাথে নেড়ে নিয়ে আমি ঢেকে রেখে দেব। 5 মিনিট ঢেকে রাখার পরেই সে রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু পটলের ডালনা, নিরামিষ সম্পূর্ণ।